তামিলনাড়ুর একটি রাজনৈতিক দল হচ্ছে ডিএমকে। এই ডিএমকের যে প্রধান এম কে স্ট্যালিনের যে পুত্র আছে দয়ানিধি স্ট্যালিন, সেই দয়ানিধি স্ট্যালিন কিন্তু সম্প্রতি মন্তব্য করেছে সনাতন ধর্মকে একেবারে নির্মূল করে দেওয়া উচিত। এই দয়ানিধি স্ট্যালিনই কিছুদিন আগে মন্তব্য করেছিল সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো একটি ভাইরাস। সে মনে করে সনাতন ধর্ম নাকি সবসময় বিভাজন সৃষ্টি করে, তাই জন্য এই সনাতন ধর্মকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়া উচিত। এবং সে এটা যেখানে সেখানে বলেনি, সে কিন্তু তামিল ভূমের যে বিধানসভা আছে সেই বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মন্তব্য করেছে, এবং কিন্তু সেখানে তখন কোনো কাউকে তার প্রতিবাদ করতে দেখা যায়নি। আবার অপরদিকে দেখুন, কিছুদিন আগেই যখন মা নর্মদাকে দুধ দিয়ে পূজা করা হচ্ছিল, তখন তথাকথিত বুদ্ধিজীবীরা এর একেবারে বিরাট প্রতিবাদ করছিল। তারা বলছিল ওই দুধ যদি গরিব শিশুদের মধ্যে দান করে দেওয়া হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। আপনারা জানেন যখন যখন শিবরাত্রি আসে তখনও কিন্তু এই একই কথা ওঠে যে মহাদেবের মাথায় দুধ না ঢেলে ওই দুধ সবসময় গরিব শিশুদের মধ্যে দান করে দেওয়া উচিত, তাহলে খাদ্যবস্তু নাকি অপচয় হবে না। কিন্তু সেই সমস্ত মূর্খরা জানে না যে মহাদেবের মাথায় যে দুধ ঢালা হয় সেই দুধ চাঞ্জল করে, অর্থাৎ সেই দুধ গরিব শিশুদের মধ্যেই দান করে দেওয়া হয়। এদিকে দেখুন, তামিলনাড়ুর সম্প্রতি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজয়ের দল। তার দল জয়লাভ করবার পরপরই তার বিরাট একটি কাট আউটের ওপর তার ভক্তরা উঠে লিটারের পর লিটার দুধ ঢেলে তার সেই জয় উদযাপন করছিল। তখন কিন্তু একজনও বুদ্ধিজীবী বা বামপন্থী সেকুলারপন্থীরা এগিয়ে এলো না এবং বলল না যে এই দুধ নষ্ট করা উচিত নয়, এই দুধ অতি অবশ্যই গরিব মানুষের মুখে তুলে দেওয়া উচিত। কারণ বিজয় কিন্তু ধর্মের সনাতনী নয়, বিজয় একজন ধর্মের খ্রিস্টান, তাই সে যা করবে তাই সবকিছু ঠিক। এই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের একটাই উদ্দেশ্য, যে কোনো উপায়ে যে কোনোভাবে সনাতন ধর্মকে নিচু করে দেখাও, খাটো করে দেখাও, সনাতন ধর্মকে সবসময় কুকথা বলো, সনাতন ধর্মের যে সমস্ত মানুষ আছেন এবং সনাতনী যারা আছেন তাদেরকে সবসময় নিচু করে দেখাও, আর সনাতনীদের মধ্যে বিভেদ সৃষ্টি করো। যে স্লোগানটা উঠে এসেছিল যে কাটেঙ্গে তো বাটেঙ্গে, সেটা কিন্তু একদম সঠিক। আমাদের সনাতনীদের সবসময় এক হয়ে থাকতে হবে, জাতি নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে আমাদের সকল সনাতনীদের এক হয়ে থাকতে হবে। কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র, এই সমস্ত কিছু দেখলে হবে না। আমাদের একটাই পরিচয়, আমরা সকলে সনাতনী, আমরা সকলে ভাই ভাই।